ভাই বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকাচোদা। হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো সবাই? আই এম সচিন, দিস মাই চ্যানেল বোর সচিন। আজ কথা বলবো ফেসবুকের এক শুয়োরের বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, তোমরা অলরেডি দেখেই ফেলেছো এই শুয়োরের বাচ্চাটা কে। তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে একদম এই শুয়োরের বাচ্চাটাকে নিয়ে আমার মতামত জানাই এবং একে বোঝাবো যে এ কতটা ভুল কাজ করে ফেলেছে, যেটার কোনো ক্ষমা হয় না। তো চলো বেছে নেবো ভাট, লেটস স্টার্ট। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া। আরে শুয়োরের বাচ্চা, ওই জন খেটে খায়, চাকরগিরি করে, কিন্তু তোর মতো এই শুয়োরের বাচ্চা কিছু যদি থাকে না, তাহলে তারা যে আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের জওয়ানকে কিভাবে সম্মান করতে হয় সেটাই জানে না। ঠিক আছে, আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। আরে শুয়োরের বাচ্চা, তারা চাকরগিরি করে খাক, তারা যাই করে খাক, তুই একবার ভাব তোকে, আমাকে এবং আমাদের সবাইকে তারা কতটা কষ্ট করে, কতটা রোদ হোক, বৃষ্টি ঝড় যাই হোক না কেন, তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রোটেক্ট করে যায়, আর তুই তাদেরকে নিয়ে কি বলছিস? ঠিক আছে, আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। আরে শুয়োরের বাচ্চা, তোকে আজ বোঝাবো যে তুই কি ভুল কাজ করেছিস বা তুই কাদেরকে নিয়ে কি কুরুচিকর মন্তব্য করে ফেলেছিস। তো দেখতেই থাক তুই শুয়োরের বাচ্চা। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। আরে শুয়োরের বাচ্চা, তোকে যদি কোটি টাকাও দেওয়া হয় না, তুই ওই জায়গাটায়, ওই আমাদের যে বর্ডার, ওই বর্ডারে গিয়ে তুই ওই কাজটা করতিস না। আর হ্যাঁ, তুই করবি বা কি শুয়োরের বাচ্চা? তোর সেই যোগ্যতাটুকু নেই যে তুই ওখানে ওই কাজটা করবি। তুই বুঝবি কি ভাই শুয়োরের বাচ্চা? দেশে ভালোবাসা চোদে তালি কি? আরেকবার বল শালা শুয়োরের বাচ্চা, কি বললি? দেশে ভালোবাসা চোদে তালি টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা। আরে শুয়োরের বাচ্চা, ওরা যদি ওটাই ভাবতো না, তাহলে এত কষ্ট করে তারা ওই জায়গাটায় যেত না। আর তুই বুঝবি কি ভাই যে ইন্ডিয়ান আর্মি হতে গেলে তাদের কতটা কষ্ট এবং কতটা মেহনত করে তাদেরকে ওই জায়গাটায় যেতে হয়েছে। আসলে তুই তো শুয়োরের বাচ্চা একটা, আর তোর মতো দেশদ্রোহী যদি আমাদের এই দেশে থাকে না, তাহলে আমাদের দেশটা পুরো রসাতলে চলে যাবে। শুয়োরের বাচ্চা, দেশে ভালোবাসা চোদে তালি টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা। আরে শুয়োরের বাচ্চা, তাদেরকে যেই টাকাটা দেয় না, সেই টাকাটা তাদের পক্ষে নয়, তারা আরও অনেক 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 টাকা ডিজার্ভ করে। কিন্তু কেউ এই নয় যে তারা ওই পয়সাটার জন্য বা ওই টাকাটার জন্যই ওই অত রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তারা তোদেরকে, আমাকে এবং আমাদের সবাইকে প্রতিনিয়ত প্রোটেক্ট করে যাচ্ছে। আমাদেরকে পুজো পার্বণ, আমাদের কোনো ওকেশনে তারা সব সময় বর্ডারে প্রোটেক্ট করে যায় এবং গার্ড দিয়ে যায়। সঠিক বলেছে। কারণ তারা যদি আজ না থাকতো, কবেকে এই দুনিয়া থেকে ওপরে চলে যেতাম। শুধু আমরা না, তুইও শুয়োরের বাচ্চা। এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে। আর এই শুয়োরের বাচ্চা, আর এই শুয়োরের বাচ্চার এতটাই অহংকার, এতটাই অহংকার যে কিনা আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের জওয়ানকে নিয়ে এইসব কুরুচিকর মন্তব্য করেছে। তো আমারও যেমন মাথা ঠিক নেই, আশা করি তোমাদেরও মাথা ঠিক নেই। তো এই শুয়োরের বাচ্চার প্রোফাইল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ফিট বিশ্বজিৎ। হ্যাঁ, ফেসবুক নেম, ইনি হচ্ছে ফেসবুকের বডি বিল্ডার না, বাল। তো চলো একে এবং এর প্রতিটা ভিডিওতে গিয়ে তোমরা দেখিয়ে দাও যে তোমরা আমাদের দেশকে কতটা ভালোবাসো। এর কমেন্ট বক্সে ভরিয়ে দাও যে কতটা ভুল কাজ করেছে। সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আরে শুয়োরের বাচ্চা, তুই কি বুঝবি ওই কাজটার মানে? আর তুই এতটাই অহংকারী, তুই জানিস না যে কোনো একটা ছোট্ট কাজই কোনো মানুষ করে না, তাকে কতটা রেসপেক্ট করতে হয়। আর তুই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা প্রতিনিয়ত প্রোটেক্ট করে যায়, আমাদেরকে কোনো কিছুতেই তারা কষ্ট পেতে দেয় না, আমরা আজ এই প্রাণ খুলে মন খুলে বেঁচে যাচ্ছি কাদের কারণে জানিস? শুয়োরের বাচ্চা, আজ তুই তাদেরকে নিয়ে এইসব কথা বলছিস। এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, সবাই মাতাল। সারা শুয়োরের বাচ্চা, তোর মতো দেশদ্রোহী এই আমাদের এই দেশে থাকার থেকে না জন্মানোই ভালো। সালা শুয়োরের বাচ্চা। না বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি। আরে বোকাচোদা, তুই বা তোর এই এতটুকু জ্ঞান বুদ্ধিও নেই, বুঝলি তো?
তুই যাদেরকে নিয়ে আজ এইসব কথা বলছিস না, তারা যদি আজ আমাদের ওই বর্ডারে গিয়ে না প্রোটেক্ট করতো, আমাদেরকে না গার্ড দিত না, তাহলে পুরো তোর এই বিচ উপরে উঠে যেত। সাদা শুয়োরের বাচ্চা, তুই আজ তাদেরকে নিয়ে এইসব মন্তব্য করছিস। ঠিক আমার ঘেন্না লাগছে যে আমরা এই দেশে বাস করছি, এই রকম কিছু দেশদ্রোহী যারা এখনও পর্যন্ত রয়ে গেছে, তাই এদের খুব খুব সাজা দেওয়া দরকার। আমি আমার দিক থেকে তোমাদের কাছে বলছি, তোমরা কে কে এই শুয়োরের বাচ্চা সাজা চাও তোমরা জানাও। অলরেডি সবাই এর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তো এর অবশ্যই খুব কঠোর সাজা হওয়া দরকার। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি। আরে শুয়োরের বাচ্চার কতবার বলবো যে তারা যেই মাইনেটা পায় বা তারা যেই তাদের পারিশ্রমিকের যে কিছু সামান্য অর্থ পায়, তারা ওটার জন্য আমাদের এই দেশে বা আমাদের এই বর্ডারে আমাদেরকে প্রতিনিয়ত প্রোটেক্ট করে যায় না। কারণ তোর মতো দেশদ্রোহীরা শুধু টাকা চেনে, আর কিছু কিছু মানুষ, কিছু কিছু না, তোর মতো কিছু কিছু মানুষ বাদে আর বেশিরভাগই মানুষ আমাদের দেশকে কতটা ভালোবাসে, আমাদের ভারত মাতাকে কতটা ভালোবাসে, সেটা তোর মতো শুয়োরের বাচ্চা বুঝবে না, বুঝলি তো? না হলে তুই আজ আমাদের এই ইন্ডিয়ান আর্মি অর্থাৎ আমাদের এই জওয়ানকে নিয়ে এইসব কথা বলতিস না, সালা শুয়োরের বাচ্চা। তুই যদি টাকার জন্য তারা এই কাজটা করতো না, তাহলে হয়তো আমাদের এই ইন্ডিয়ান আর্মিদের প্রতি আমাদের এতটা ভালোবাসা বা এতটা সম্মান বা রেসপেক্ট যাই বলো না কেন থাকতো না। আর তোর মতো শুয়োরের বাচ্চা সেটা বুঝবে না। তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। এটা এতটা সহজ না, এটা গাছের একটা ফল, আমার হাত পেলো আমি পেড়ে নিলাম, সালা শুয়োরের বাচ্চা। ওই জায়গাটা বা ওই জায়গাটা বা ওই ওয়ার্ডিটা পড়ার জন্য তাদেরকে কতটা মেহনত কতটা কষ্ট করতে হয়েছে সেটা তোর মতো এই শুয়োরের বাচ্চা বুঝবে না। আর আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের এই ছোট্ট ছেলে, হ্যাঁ আমাদের ছোট্ট ছেলে অর্থাৎ সুপ্রিয় দাকে। তুমি এদের মতো শুয়োরের বাচ্চা বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ, তো আমরাও আছি, আশা করি তোমরাও থাকবে। তো চলো তারপর দেখি শুয়োরের বাচ্চাটা কি বলেছে। যদি ইনকাম করার ক্ষমতা থাকে, আমার সন্তান নিশ্চয় যাবে না ওইসব জায়গায়। বলে না দেশের জন্য করে, ওই নিয়ে অনেকে প্রতিবাদ করে। পেছন থেকে যে বলে যাচ্ছে এসব কথা, বলছে কি তুমি অনেক বুঝেছো, বুঝলে তো? শুধু অপেক্ষা করো এর এই কুরুচিকর মন্তব্যের জন্য একে কতটা হেনস্থা এবং কতটা বিপদের সম্মুখীন পড়তে হয়। আমরা নয়, এদের পাবলিকরা এমনভাবে দোচন দেবে না, বুঝতে পারবে যে এরা কি ভুল কাজটা করেছে। বা আর তুমি যে বলছো না তোমার এই হাজব্যান্ড কি ভুল কাজটা করে ফেলেছে, সেটা তোমরা ধারণাও করতে পারছো না। তো চলো আমি এরপর দেখবো এই শুয়োরের বাচ্চাটা আর একটা ভিডিওতে গিয়ে কি বলেছে। আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরে শুয়োরের বাচ্চা, এই তো সবে সমস্যার সম্মুখীনে পড়েছিস, তুই দাঁড়া, তুই কি ভুল কাজটা করেছিস তুই দেখবি। আর এরপর তুই এই সরি এই ক্ষমা চাইছিস না, কোনো লাভ নেই। কারণ তখন কি তুই ড্রিঙ্ক করেছিলিস? সারা শুয়োরের বাচ্চা, দেখে তো মনে হচ্ছিল না। তুই যেই সব কুরুচিকর মন্তব্য করেছিস, তাছাড়া না তোকে কি বলবো আর এইসব বা কি বোঝাবো, যার প্রতিটা ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা অহংকার নিয়ে সে ভিডিও বানাবে, কতটা তার কথার মধ্যে অহংকারে কিছু কথা উঠে আসে। যে কিছু মানুষকে সম্মানই করতে জানে না, তাকে আর কি বোঝাবো ভাই, কি বোঝাবো? তো চলো কি বলছে শুনি এই সুরে। বা যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে, ভীষণ দুঃখিত, আমি ভীষণভাবে দুঃখিত। এবং ভাইটা এই কাজটা করেছে না, তুই কি ভেবেছিস তুই এইরকম কুরুচিকর মন্তব্য করবি আমাদের ইন্ডিয়ান আর্মি অর্থাৎ আমাদের জওয়ানকে নিয়ে, তোকে সবাই ছেড়ে দেবে? তো চলো আমি আর একে নিয়ে বেশি কথা বাড়াবো না। তুই যে ভুল কাজটা করে ফেলেছিস সেটা তোর ধারণার বাইরে। তো শুধু আমি নয়, এবং আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে যারা ক্রিয়েটর আছে তারা তোকে বুঝিয়ে দেবে যে তুই কি জিনিসটা সোশ্যাল মিডিয়াতে করে ফেলেছিস। তো তোমরা অলরেডি গেলেই দেখতেই পাবে এই শুয়োরের বাচ্চাটা এর এই ভিডিওটা তার ফেসবুক থেকে উড়িয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, শালা শুয়োরের বাচ্চা। তো যদি এতই ক্ষমতা থাকতো তুই তাহলে ওই ভিডিওটা রাখতে পারতিস। তো চলো আমি বেশি কিছু বলবো না, তোমরা বুঝিয়েই দাও যারা যারা এই রকম কুরুচিকর মন্তব্য করেছে। শুধু এ নয়, আরও অনেকেই হয়তো আছে যারা আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জওয়ানকে নিয়ে এরকম উল্টো পাল্টা বা কুরুচিকর মন্তব্য করেছে। তো বুঝিয়ে দাও যে তারা কতটা কি ভুল কাজ করেছে। তো চলো আমি বেশি কিছু বলবো না, তোমরা অলরেডি সবাই দেখেই ফেলেছো
এই শুয়োরের বাচ্চাটাকে। হ্যাঁ, শুয়োরের বাচ্চা। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে এবং একসাথে বসে দেখ। আমি এখানে ভিডিওটা শেষ করছি। তা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমি এটাই বলবো, সাবস্ক্রাইব করে নাও। তো কারণ তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আর আমি তোমাদেরকে একটা কথা দেখাবো বা একটা জিনিস বলবো। তা আমি বলতে চাই, আমি যেই রুমে ভিডিও বানাচ্ছি, হয়তো আমার এই রুমটা অতটাও ভালো না। তোমরা দেখেছো যে আমার পিছনে কীরকম কী করা আছে, আমার ব্যাকগ্রাউন্ড বা আমার স্টুডিও বলতে এটাই। আমি এখানেই ভিডিও বানাই। তোমরা একটু সাপোর্ট করো বা একটু আশীর্বাদ করো, আমি যেন আমার এই ব্যাকগ্রাউন্ড বা আমার এই স্টুডিওটাকে ভালো করে করতে পারি। আমার ইচ্ছা আছে আমি আর কয়েক মাস পর এই পুরো এটাকে চেঞ্জ করব। তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। তো চলো, আমি কন্টিনিউ ভিডিও ছেড়ে যাব, কন্টিনিউ ভিডিও দিয়ে যাব। তোমরা একটু সাপোর্ট করো। আমি জানি তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, আমাকে 0 থেকে যেখানে আমাকে 100-র কাছাকাছি পৌঁছে দিয়েছো সাবস্ক্রাইবার করে, তোমাদের এই ভালোবাসা আমি কখনোই শোধ করতে পারবো না। কারণ আমি কখনো আশা করিনি যে তোমরা এত কম সময়ের মধ্যেও আমাকে এতটা ভালোবাসবে। তো আমি চেষ্টা করছি আরও বেটার ভিডিও দেওয়ার। আমি আর একটা কথা বলে রাখি, আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, তোমরা ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, ওখানেও একটু সাপোর্ট করো। আমি ওখানেও কিছু আমার নতুন ভিডিও দেই, শুধু ওখানে রোস্ট দেয় না, বাট আমি অন্য কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমার ইচ্ছা আছে যে কোনো অসহায় মানুষের গিয়ে পাশে দাঁড়াবো। সব কিছুই সম্ভব শুধু তোমরা যদি আমার পাশে থাকো। তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো চলো, আর বেশি কিছু বলবো না। জয় হিন্দ।